পাঞ্জাতনের রতন পেল মা ফাতেমা, কল্পনাতে যার তুলনা করা যাবে না, কল্পনাতে যার তুলনা করা যাবে না। সেই মিম কাননের নূরের কোলে, সেই মিম কাননের নূরের কোলে মাওলা আলীর ঘরানা, সে মিম কাননের নূরের কোলে মাওলা আলীর ঘরানা। তাকে আব্দুল কাদের নাম দিয়েছে শাহে মদিনা, তাকে আব্দুল কাদের নাম দিয়েছে শাহে মদিনা। দেখো পাঞ্জাতনের রতন পেল মা ফাতেমা, দেখো পাঞ্জাতনের রতন পেল মা ফাতেমা, কল্পনাতে যার তুলনা করা যাবে না, কল্পনাতে যার তুলনা করা যাবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন যার আগমনে তোর গগনে ঘোমটা ঢাকে চাঁদ, তার মধুর ঠোঁটে চমকে ওঠে কোরআনের আয়াত, ও গো কোরআনের আয়াত। তার রূপ চেহারা পাগল করা, রূপ চেহারা পাগল করা নে জোড়া তার, দেখলে তাকে মনে হবে, দেখলে তাকে মনে হবে নকশা মুস্তাফার গো, নকশা মুস্তাফার। সে এমন অলি যদি বলি তাকে কোরআনের পারা, সে এমন অলি যদি বলি তাকে কোরআনের পারা, বাচ্চা কালে প্রমাণ দিল কেন সে অলির সেরা, কেন সে অলির সেরা। কত সাধনা করে তবে, কত সাধনা করে তবে পীর হওয়া যায়, সে মায়ের পেটে 10 মাস থেকে ওলি হয়ে জন্ম নেয়, ওলি হয়ে জন্ম নেয়। সে মায়ের পেটে 10 মাস থেকে ওলি হয়ে জন্ম নেয়, ওলি হয়ে জন্ম নেয়। মোর নবীর পায়ের, নবীর পায়ের মোহর আঁকা তার কাঁধে দেখো না, নবীর পায়ের মোহর আঁকা তার কাঁধে দেখো না। কোন অলির কাঁধে এমন নিশান দেখা পাবে না, কোন অলির কাঁধে এমন নিশান দেখা পাবে না। দেখো পাঞ্জাতনের রতন পেল মা ফাতেমা, দেখো পাঞ্জাতনের রতন পেল মা ফাতেমা, কল্পনাতে যার তুলনা করা যাবে না, কল্পনাতে যার তুলনা করা যাবে না। শেষ কথায় কবির মনের খায়রাত, কবির মনের আরজু তামান্না কবি লিখছেন, এমন কঠিন আসছে রে দিন, শোন মুমিন মুসলমান, মুসলমানেরাই নিচ্ছে কেড়ে মুসলমানের ঈমান, শোনো মুসলমানের ঈমান। হাদিস কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু বক্তা তাদের সম্পর্কে লিখছে, দেখুন হাদিস কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে তারা সাজে জ্ঞানী, হাদিস কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে তারা সাজে জ্ঞানী। এ জিদকে কাফের বললে তাদের, এ জিদকে কাফের বললে তাদের চোখে ঝরে পানি গো, চোখে ঝরে পানি। যারা বলে এ জিদ ভালো শোনো কথা আমার, যারা বলে এ জিদ ভালো শোনো কথা আমার, মেহশারেতে এ জিদের সাথে হবে তাদের বিচার, হবে তাদের বিচার। আমার নবীর আহলে বায়াত, আমার নবীর আহলে বায়াত তাদের দরজা এত শানদার, আমার নবীর আহলে বায়াত তাদের দরজা এত শানদার। তারাই তাদের বাসবে ভালো, তারাই তাদের বাসবে ভালো, যারা হবে ইমানদার, যারা হবে ইমানদার। আহলে বায়াতের, আহলে বায়াতের প্রেমে যাদের অন্তর কাঁদে না, আহলে বায়াতের প্রেমে যাদের অন্তর কাঁদে না, তানবীর কালাম তাদের দিকে চেয়ে দেখো না, তানবীর কালাম তাদের দিকে চেয়ে দেখো না, তানবীর কালাম তাদের দিকে চেয়ে দেখো না। দেখো পাঞ্জাতনের রতন পেল মা ফাতেমা,
দেখো পাঞ্জাতনের রতন পেল মা ফাতেমা, কল্পনাতে যার তুলনা করা যাবে না, কল্পনাতে যার তুলনা করা যাবে না। সে মিম কাননের নূরের কোলে মৌলা আলীর ঘরানা, সে মিম কাননের নূরের কোলে মৌলা আলীর ঘরানা, তাকে আব্দুল কাদের নাম দিয়েছে শাহে মদিনা, আব্দুল কাদের নাম দিয়েছে শাহে মদিনা। দেখো পাঞ্জাতনের রতন পেল মা ফাতেমা, দেখো পাঞ্জাতনের রতন পেল মা ফাতেমা, কল্পনাতে যার তুলনা করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাড়িটাকে একটু বড় গাড়ি একটা ঢুকেছে, একটু সাইড করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও সবাই, গাড়িটা চলে যাক। আমরা সবাই সহযোগিতা করবো, ওই গাড়িটাকে একটু পার করে দাও। তো আমি অধম গুনাহগার, সেই বসিরহাট থেকে এসেছি আমি কবি আজিবুল বিশ্বাস। আপনাদের মাধ্যমে আপনাদের মাঝখানে আমি ধন্যবাদ জানাই আপনাদের যে সুন্দর আয়োজনে আমার মতো ছোট্ট একটি নগণ্য বান্দাকে ডাকার জন্য আমি খুবই খুশি হয়েছি। বিশেষ করে এখানকার অনেক শিল্পীর সঙ্গে আমার ভালো পরিচয় আছে, যেমন আমার মহিদুল দা, হুজাইফা দা, আবুল কালাম দা, আমার ইকবাল দা আছেন। আলহামদুলিল্লাহ এদের সঙ্গে আমার পরিচয়, যেহেতু আমি নতুন, তো আমি ছোটবেলায় যাদের গজল শুনতাম বা যাদের লেখা গজল শুনতাম তারা আজকে হয়তো দুনিয়ায় নেই। তো আমি অদম গুনাহগার একটি গজল লিখেছিলাম, তো ব্যস্তর কারণে শিল্পীরা তারা মানে প্র্যাকটিস করে উঠতে পারেনি, তো আমাকে বলছে সেই গজলটা পরিবেশন করার জন্য। আমি পরিবেশন করছি, যেহেতু বেশি সময় নেব না। তো আমি যেহেতু একজন কবি, আমার গাওয়ার মধ্যে হয়তো সুর তাল ঠিক থাকবে না, তবু যে কথাটা আমি লিখেছিলাম আপনারা সেটা মন দিয়ে শুনলে আমি খুশি হব। এসো বাংলার গীতিকার, সুরকার, লেখকার, আজকে মোরা এক হয়ে যাই। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চাই। এসো বাংলার গীতিকার, সুরকার, লেখকার, আজকে মোরা এক হয়ে যাই। বাংলার ঘরে ঘরে গজলের সুরে সুরে ইসলাম ছড়িয়ে দিতে চাই। গজলের সুরে সুরে বাংলার ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চাই। শুধু নয় বাংলায় ছড়াবে দুনিয়ায় বাংলা গজলের ফোয়ারা। যে দেশে রবে বাঙালি মুসলিম গজলে হবে মাতোয়ারা। সুরে সুরে কলতান আল্লাহর গুণগান, সুরে সুরে কলতান আল্লাহর গুণগান। শুনবে মুসলমান, শুনবে মুসলমান রাসূলের গুণগান। গজলে গজলে মন ভরে যায়, গজলে গজলে মন ভরে যায়। এসো বাংলার গীতিকার, সুরকার, লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। এসো বাংলার গীতকার, সুরকার, লেখকার, আজকে মোরা এক হয়ে যায়। গজলের
সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায় গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায় আমরা জানি সমাজে দেখবেন অনেকে এই গজল নিয়ে ঠাট্টা করে বলে শিল্পীরা গজল করে, শিল্পীদের দেখলে গা জ্বালা করে। অথচ আপনি বুখারী শরীফ খুলে দেখেন, সিয়াসিত্তার হাদিস খুলে দেখেন, সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূলের সাহাবী হাসান বিন সাবিত তিনি কবিতা লিখতেন, আল্লাহর রাসূল সেই কবিতা শুনতেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা পরিষ্কার হাদিসের মধ্যে আসে। তারপরে কবি কি বলছেন? নবীজির সাহাবা হাসান বিন সাবিত সেই যুগে গজল লিখতেন, মসজিদ নববীতে বসে বসে নবী পাক সেই গজল তিনি শুনতেন। আমাদের নবীবর দিয়েছিল উপহার, আমাদের নবীবর দিয়েছিল উপহার। গজল গাওয়াতে কোনো দোষ নাই, গজল লেখাতে কোনো দোষ নাই। এসো বাংলার গীতিকার সুরকার লেখকার আজকে মোরা এক হয়ে যায় গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায় গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায় এসো বাংলার গীতকার সুরকার লেখকার আজকে মোরা এক হয়ে যায় গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায় গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। এ কথা ভোলার নয়, এ কথা কখনোই কেউ অস্বীকার করতে পারবে না। আজকে সমাজে সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন শুধু গান আর গান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সমাজের বুক থেকে গান শুধু শিল্পী আর কবিরাই কেড়ে নিয়েছে, কারো ক্ষমতা হয়নি। তাই প্রিয় কবি কি বলছে? শিল্পী কবিরাই মুসলিম এলাকায় গান বাজনা কেড়ে নিয়েছে, শত শত ভাই বোন গান আর শোনে না গজলের প্রেমেতে মেতেছে শিল্পী কবিরাই মুসলিম এলাকায় গান বাজনা কেড়ে নিয়েছে শত শত ভাই বোন গান আর শোনে না গজলের প্রেমেতে মেতেছে শিল্পীরা বলে আজ এইটুকু ভালো কাজ, শিল্পীরা বলে আজ এইটুকু ভালো কাজ, কবিরাও বলে আজ এইটুকু ভালো কাজ। আল্লাহ যদি তাতে খুশি হয়, আল্লাহ যদি তাতে খুশি হয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, বাংলার ঘরে ঘরে এসো বাংলার গীতিকার সুরকার লেখকার আজকে মোরা এক হয়ে যায় মুসলিম ঘরে ঘরে গজলের সুরে সুরে ইসলাম ছড়িয়ে দিতে চায় গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। এসো বাংলার গীতিকার সুরকার লেখকার আজকে মোরা এক হয়ে যায় গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায় গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। আহমদ আলী পীর জালালি তুমি আছো শিল্পীর মনেতে, আবুল কালাম তুমি আজ বেঁচে আছো তাই শিল্পীর ডায়েরির পাতাতে আহমদ আলী পীর জালালি তুমি আছো আশিকের সিনাতে, আবুল কালাম তুমি আজ বেঁচে আছো শিল্পীর ডায়েরির পাতাতে
বলে তাই আজীবন, বলে তাই আজীবন এ কথা নয় ভুল, বলে তাই আজীবন এ কথা নয় ভুল। তারা গজল আনে এই বাংলায়, তারা গজল আনে এই বাংলায়। বাংলার গীতকার সুরকার লেখকার আজকে মোরা একই হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। আহমদ আলী পীর জালালি তুমি আছো আশিকের সিনাতে। আলী পীর জালালি তুমি আছো আশিকের সিনাতে। আবুল কালাম তুমি আছো বেঁচে আছো তাই শিল্পীর ডায়েরির পাতাতে। নুরুল আমিন তুমি আজো বেঁচে আছো তাই সকলের শিল্পীর ডায়েরির পাতাতে। নূর হোসেন তুমি আছো বেঁচে আছো তাই শিল্পীর ডায়েরির পাতাতে। নূর মোহাম্মদ আজো বেঁচে আছো তুমি শিল্পীর ডায়েরির পাতাতে। বলে তাই আজীবন এ কথা নয় ভুল, বলে তাই আজীবন এ কথা নয় ভুল। তারা গজল আনে এই বাংলায়, তারা গজল আনে এই বাংলায়। এসো বাংলার গীতকার সুরকার লেখকার আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। বাংলার গীতকার সুরকার লেখকার আজকে মোরা এক হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। মাশাআল্লাহ। শুনলেন ইতিপূর্বে কবি আজিবুল বিশ্বাস তানার লেখা একটি কালাম। এই আজিবুল বিশ্বাস আমরা মেটিয়াপুরুজের যে লেখক তানাদের গজল আমরা শুনি মেটিয়াপুরুজের মধ্যে, কিন্তু বাংলার কোনায় কোনায়ও 365 দিনের মধ্যে ইনশাআল্লাহ রোজার মাস ছাড়া আপনারা কম বেশি সব জায়গায় অনুষ্ঠান আমরা করে বেড়াই। তো এই আজিবুল বিশ্বাসের লেখা আমরা বাংলার কোনায় কোনায় কম বেশি গাই সমস্ত শিল্পীরা। তিনিও খুব ভালো একটা মাপের কবি, দেখতে ছোটখাটো হলে কি হবে, ইনশাআল্লাহ তানার লেখাও খুব কালাম ইউটিউবে আমরা শুনি। তো যাই হোক, তিনি খুব সুন্দর একটা কালাম লিখেছে এই বাংলা গজলকে নিয়ে, খুব ভালো লাগলো। এখন মইদুল দা তিনি কিছু বলবেন। আপনারা এই আজিবুল বিশ্বাস ভাইয়ের যে গজলটা শুনলেন, আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো ভালো গেয়েছে কিনা, ভালো লিখেছে কিনা। আমার তো অন্তত শুধু আমি নয়, আমাদের কবি সমিতিতে যখন উনি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ করে, আমাদের সকলেরই ভালো লেগেছে যে আজিবুল বিশ্বাস ভাই খুব সুন্দর গজলটা লিখেছে। কিন্তু ওই সময়ের অভাব, আমরা চেয়েছিলাম সবাই গাইব, যাই হোক সেটা হয়ে ওঠেনি। এখন আমরা কবি তানভীর কালামকে সম্বর্ধনা জানাবো। একটু কষ্ট করে ওঠো, না ধরে তুলছি। কবি তানভীর কালামকে সম্বর্ধনা জানাবো। আসো একটু সামনে আসো। না ইনি খুব হালকা লোক, ভারী না, এটা ভারী লোক, তুমি হালকা লোক। আমাদের মনে ভুলে যাব মোরা, ভাবতে পারি না। তানার যারা পাঠক শিল্পী যারা, তারা কেমন ভাবে আজকের দুঃখ করছে অনেক জায়গায় গিয়ে বলছে। দেখুন, গজল জগতের খ্যাতনামা কবি ছিলেন তিনি, তাহার পাঠকদের চোখে আজো ঝরে পানি।
গজল জগতের খ্যাতনামা কবি ছিলেন তিনি, তাহার পাঠকদের চোখে আজো ঝরে পানি। এমন কবি পাইনি মোরা আর পাব না, আধার কবরে সুখে রেখো ও গোরাবানা। কেমনে ভুলে যাব মোরা ভাবতে পারি না। প্রাণের প্রিয়, প্রাণের প্রিয়, প্রাণের প্রিয় মরহুম নূর হোসেন সাহেবকে ভুলতে পারি না। কেমনে ভুলে যাব মোরা ভাবতে পারি না। তারপর বলছে দেখুন, নূর হোসেন সাহেব যখন দুনিয়াতে পর্দা নিয়েছেন, ওই রকম নূর মোহাম্মদ সাহেব তিনিও দুনিয়া থেকে পর্দা নিলেন। আনসার সাহেব তিনিও পর্দা নিয়েছিলেন। বলছে দেখুন, কবি আনসার নূর মোহাম্মদ মরহুম নুরুদ্দিন ছন্দে ছন্দে নবীর প্রশংসা লিখল বহুদিন। কবি আনসার নূর মোহাম্মদ মরহুম নুরুদ্দিন ছন্দে ছন্দে নবীর প্রশংসা লিখল বহুদিন। যতই তারিফ করি তোমাদের শেষ হবে না। ওই লেখনি আর পাবে না, ওই লেখনি আর পাবে না সারা জামানা। কেমনে ভুলে যাব মোরা ভাবতে পারি না। প্রাণের প্রিয়, প্রাণের প্রিয়, প্রাণের প্রিয় মরহুম নূর হোসেন সাহেবকে ভুলতে পারি না। কেমনে ভুলে যাব মোরা ভাবতে পারি না। তারপর কবি শফি এবং আমার নানা হয় ইরানি কবির উদ্দেশ্য করে কবি বলছে দেখুন, কবি শফি কবি ইরানি কবি সুলতান কি করিব কণ্ঠে তোমাদের গুণগান। কবি শফি কবি ইরানি কবি সুলতান কি করিব কণ্ঠে তোমাদের গুণগান। কলম দিয়ে ইসলাম প্রচার করতে ভুললে না। সবার হৃদয়ে, সবার হৃদয়ে, সবার হৃদয়ে থাকবে তোমায় কবু মুছবে না। কেমনে ভুলে যাব মোরা ভাবতে পারি না। প্রাণের প্রিয়, প্রাণের
সাহেবকে ভুলতে পারি না, কেমনে ভুলে যাব মোরা ভাবতে পারি না। সব শেষে আমার মরহুম আবুল কালাম সাহেবের উদ্দেশ্য করে কবি কি বললেন দেখুন। নুরুল আমিন আবুল কালাম তোমাদের যা অবদান ভোলেনি আজও ভুলবে না গো বাংলার মুসলমান। নুরুল আমিন আবুল কালাম তোমাদের যা অবদান ভোলেনি আজও ভুলবে না গো বাংলার মুসলমান। আর হাবিবুর রহমান কলম ধরে কাঁদে শোনো না, হাবিবুর রহমান কলম ধরে কাঁদে শোনো না। কি করিব কি করিব কি করিব এনাদের গুণগান ভেবে পাই না, কেমনে ভুলে যাব মোরা ভাবতে পারি না। প্রাণের প্রিয় প্রাণের প্রিয় প্রাণের প্রিয় মরহুম নূর হোসেন সাহেবকে ভুলতে পারি না, কেমনে ভুলে যাব মোরা ভাবতে পারি না। আসসালামু আলাইকুম। কি হলো রাশি?